খালি তরিকা তরিকা করি কিন্তু কাজের তরিকা মিলে না। এই জাকেরের ভিতরে হলো 4 প্রকার জাকের। কয় প্রকার? 4 প্রকার জাকের। 3 প্রকার বাতিল আর এক প্রকার হলো কারেক্ট। কথা বলেন ঠিক আছে কিনা? শ্রোতার ভিতরে হলো 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। 3 প্রকার শ্রোতা বাতিল, 1 প্রকার হলো কারেক্ট। এই পীরের ভিতরে হলো 4 প্রকার, 3 প্রকার পীর হলো বাতিল, 1 প্রকার হলো কারেক্ট। এই আলেমের ভিতরে হলো 4 প্রকার। আবার আমারও বাদ দিব না। এই 4 প্রকার আলেমের ভিতরে কয় প্রকার? 4 প্রকার আলেম, 3 প্রকার আলেম বাতিল, 1 প্রকার হলো কারেক্ট। খারাপ লাগতেছে? ও একটু জিকির করে লা ইলাহা, জবানে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদটা কিন্তু ছোট, তাই না? একবার দরুদ পাঠ করবেন। কয়বার? একবার দরুদ পাঠ করবেন, আল্লাহ পাকের রহমতের ফেরেশতা দিয়া আপনার উপরে 10 বার দরুদ পাঠ করাবে। কোন একটু সুবহানাল্লাহ। ফেরেশতারা যদি আপনার উপরে 10 বার দরুদ পাঠ করে, আরো কিছু লাগবে? এই দরুদের মিলাদের বিরোধিতা করতে করতে মানুষ কি আর বলবো, নাস্তিক হয়ে যাইতেছে, ইমান হারা হয়ে যাইতেছে। কথা বলেন ঠিক আছে কিনা? কি যে বলে সে নিজেও বোঝে না, কি যে শুনে সে নিজেও শোনে না। শোনা কথাও বলে, যাই নাও বলে, না যাই নাও বলে, কিন্তু আসলেই মূলের যে জানা এই জানা না, কিন্তু আরেকজন থেকে যাই না বলে। কথা বলেন ঠিক আছে কিনা? তো যাই হোক, ওই দিকে যাইতে গেলে অনেক লম্বা আলোচনা। আমরা হইলাম আখেরের জামানা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা উম্মত হতে পেরেছি, এই জন্য একটু শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। বলেন ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া। বলেন ও মায়ার শিখায়া কোথায় লোকাইলা। বলেন ও মায়ার গো, প্রেম শিখায়া আমরা কেমনে যাইব তোমার কাছে নবী, কেমনে তোমার কাছে নবী, স্বপ্নে এসে বলো না তুমি প্রেম শিখায়া লোকাইলা। মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া। ওই যে আমরার বাড়ি বাংলাদেশে নবী, আমরার বাড়ি বাংলাদেশে নবী, অন্তর সোনার মদিনা, তুমি প্রেম শিখায়া। ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা। আমার দয়াল নবী, মায়ের নবী উম্মতের জন্য এত কষ্ট করেছে। আমরা এই ইতিহাস যদি জানতাম, একটা মানুষও আমরা ঘরে থাকতে পারতাম না। নবীজি উম্মতের ব্যথায় ব্যথিত হইয়া এত ক্রন্দন করে, এত কষ্ট করেছে,
একটাই উম্মত আমরা নবীর জন্য কাঁদলাম না, কথা বলেন ঠিক আছে কিনা? আমার দয়ার নবী মার নবী রহমাতুল লিল আলামিন ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বাঁধছে, কথা বলেন ঠিক আছে কিনা? নবীজি আমার ফাতেমাকে ডাক দে বলতেছে, ফাতেমা ফাতেমা ক্ষুধার যন্ত্রণায় পেট পিঠে হয়ে গেছে। ফাতেমার চেহারার দিকে তো গিয়া নবীজি আমার ডাক দে, ফাতেমা আমি বুঝতে পেরেছি তোমার কি সমস্যা। নবী জানতে পারছে কি পারে নাই? আল্লাহর ওলিরা জানতে পারে, কিন্তু নবী জানতে পারে না। কিছু কানারা বলে, কথা বলেন ঠিক আছে কিনা? এই আল্লাহর ওলিরা এই একই জায়গায় বৈশা তামাম বিশ্বে কি হইতাছে এই তলবটা তারা জানে, এটা তারা জানতে পারে। এই আধ্যাত্মিক শক্তির মালিক হলো মহান আল্লাহ। আল্লাহ তাদেরকে দিয়া রাখছে। আমার দয়ার নবী মার নবী ফাতেমাকে ডাকতে বলতেছে, ফাতেমা তুমি কষ্ট কইরো না, তোমার কোনো অসুবিধা নাই। ফাতেমা ডাকতে বলতেছে, আব্বা আমার কোনো কষ্ট নাই। আমি ফাতেমার ঘরে এরকম কোনো আগুন জ্বলে না 3 দিন ধরে, কথা বলেন ঠিক আছে কিনা? ফাতেমা বলে, আমার আব্বা জান শুধু আমি নয়, হাসান হুসাইনও খায় না, ক্ষুধার যন্ত্রণা এরকম বিছানায় পইরা রয়েছে, কথা বলেন ঠিক আছে কিনা? আমার দয়ার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন এমন একটা কাজ করলো ফাতেমার জন্য এবং হাসান হুসাইনের জন্য। নবীজি আর দেরি করলো না, ইহুদির বাগানের দিকে রওনা করলো। এদিকে ডাক্তার বলে, ইহুদি তোমার বাগানে কোনো কাজ করা লাগবে না, কোনো গোলাম লাগবে না, একটু আমাকে বলো। ইহুদি ডাক্তার বলতেছে, লাগবে কিন্তু খুব কষ্টের কাজ। কূপে থেকে পানি উঠাইতে হবে, ওই পানি আবার খেজুরের চারায় দিতে হবে। আমার দয়ার নবী রাহমাতুল্লিল আলামিন তাই শিকার হয়ে গেল। বালতিটা নিয়ে যখন কূপে লাগায়, এক বালতি পানি উঠাইলো, খেজুরের চারায় দিতেছে, একটা খেজুর পাইলো। দ্বিতীয় বালতি পানি উঠাইলো, 2টা খেজুর পাইলো। বাবা যখন দ্বিতীয় বালতি উঠাইতে যায়, ওই বালতির রশি ছিঁড়া পড়ে যায়। ইহুদি দূর থেকে আইসা নবী মার নবীর চেহারা মুবারকে এমন জোরে আঘাত করলো। আমার দয়ার নবী মার নবী ডাক ডাক, ইহুদি রে তোমার হাতে অনেক আঘাত পেয়েছো, আমাকে মার দেওয়ার পর তুমি আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করে দাও। ইহুদি এই কথা শোনার পর অবাক হয়ে গেল। জীবনে কত মারামারি করলাম, কত কাটাকাটি করলাম, কারো জবান থেকে এই আওয়াজ আমি পাই নাই। ইহুদি দৌড়িয়া বাড়ির দিকে যায়। যাওয়ার পর যখন চিন্তিত হয়ে গেল, ইহুদি ভাবতাছে কি সর্বনাশ করলাম, আমি এত জোরে থাপ্পড় মারলাম, কিন্তু বিনিময়ে আমাকে থাপ্পড় দেওয়ার কথা ছিল, তা না দিয়ে সে আমার কাছে ক্ষমা চাচ্ছে। আমার মন কান্দে, কি অন্যায় করিলাম, এইভাবে চিন্তা করতেছে। ইহুদি ধীরে ধীরে তার মার কাছে যায়। মা, ও মা, জীবনে এত মারামারি করলাম, তোমার কাছে কোনোদিন বলি নাই। আজকে আমার একটা গোলাম, এই গোলাম কুকুর দিকে পানি উঠাইতেছে, 2 বালতি মাগো উঠাইছে, 3য় বালতি যখন নামা দেয় রশি ছিঁড়া যায়। মা, আমার হাতে এত পরিমাণ শক্তি ছিল, এই শক্তি খাটাইয়া আমি এমন জোরে থাপ্পড় মারলাম,
এই ব্যথা পাওয়ার পর আমাকে ডাক্তার বলতেছে, আমাকে ক্ষমা করে দাও, তুমি কিন্তু অনেক আঘাত পেয়েছো আমাকে থাপ্পড় দেওয়ার কারণে। কিন্তু তার গায়ে এত পরিমাণ শক্তি দেখলাম, ইচ্ছা করলে আমাকে থাপ্পড় দিতে পারলো। ইহুদির মা চোখের পানি ছাইড়া দিয়ে বলতেছে, এ আয়, ওই লোকটার নাম কি? বলে যে তার নাম হলো মুহাম্মদ। ওই জলদি কইরা যা, যতক্ষণ না পর্যন্ত মুহাম্মদের কাছ থেকে ক্ষমা না নিয়ে আসবি, আমার মায়ের মুখ তোর জন্য দেখা হবে না। ইহুদি ঘর থেকে বাইর হইয়া চিন্তায় পড়ে গেল, এই হাত নিয়ে আমি কিভাবে তার কাছে ক্ষমা চাইতে যাব। ইহুদি এরকম ভাবে সাইডে একটা কাটার যন্ত্র ছিল, এমন জোরে আঘাত করেছে, হাত কেটে চামড়াটা শুধু জ্বলতাছে। জ্বলন্ত ডানা নিয়ে নবীজির কাছে রওনা করছে। এই দুইটা খেজুর নিয়ে যখন নবীজি যায় ভিতরে, যাওয়ার পর হুসাইন ডাক দেয়া কয়, না, এই খেজুর তো আর আমরা বক্ষণ করব না, যতক্ষণ না পর্যন্ত তুমি না বলবো তোমার গায়ে যে আঘাত করেছে। ও নানা যান, তোমার গায়ে বেবে রক্ত বাইর হচ্ছে, কে তোমাকে আঘাত করেছে? এই খেজুর মদিনার খেজুর আরে খাবো না। এবার আমার নবী, মায়ের নবী বলতেছে, হুসাইন রে, এই খেজুর খেয়ে নাও। কয় না, খাবো না, যতক্ষণ না পর্যন্ত না বলবা ততক্ষণ পর্যন্ত মদিনার খেজুর খাবো না। এবার ইতিমধ্যে দরজার ভিতরে লোক দিল। নবী আমার ডাক দিয়ে কয়, হুসাইন জলদি করে দরজাটা গোছাও। দরজাটা যখন খুলে দিল, খুলে দেওয়ার পর দেখে ইহুদি এই কাটাময় একটা হাত এরকম ঝুলন্ত অবস্থায় হাজির হয়ে গেল। ডাক দিয়া কয়, ওগো নবীজি, আমাকে ক্ষমা করে দেন। আমার নবী, মায়ের নবী ডাক দিয়া কয়, ইহুদি ভাই তোমার হাত কাটা কেন? বলে যে আমার এই হাত দিয়ে আপনাকে আঘাত করেছি, বুঝতে পারি নাই। আপনি যতক্ষণ না পর্যন্ত আমাকে ক্ষমা না করে দিবেন ততক্ষণ পর্যন্ত আমি এই ডানায় আর রাখবো না। আমার নবী, মায়ের নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কয়, আয় আমার কাছে আয়। যখন ইহুদি যখন কাছে যায়, ইহুদি তখন অবাক হয়ে গেল তার চেহারার দিকে তাকাইয়া। ইহুদি ডাকদা বলতেছে, ওগো নবী দাঁড়াও আমার সামনে, জন্মের মতো দেখা লই তোমাকে। নবী দাঁড়াও আমার সামনে, জন্মের মতো দেখা লই তোমাকে। কথা বলেন ঠিক আছে কিনা? এবার নবীজির কাছে বলতেছে, আপনার ওই মধুর কালেমাটা আমাকে পড়াইয়া দেন। এবার নবী, মায়ের নবী রহমাতুল লিল আলামিন ইহুদিকে কালেমা পড়াইয়া দিল। বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার এই কাটাময় হাতটা থাকতে পারে কি পারে না? নবীজির সাহাবী হয়ে গেছে, কালেমা পড়ছে, সাহাবী হয়ে গেছে, সাহাবীর হাত আর কাটা থাকতে পারে না? পারে?
আমার দয়াল নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন এমন একটা ঔষধ বাহির করলো, ওই ঔষধের নাম হলো থুতু মুবারক। কন্যা সুবহানাল্লাহ। এই থুতু মুবারক দিয়া কাটাবো হাতে লাগানোর সঙ্গে সঙ্গে হাত জোড়া লাইগা গেল। আমার দয়াল নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে এই শিক্ষা দিয়েছে, ফাতেমাকে দিয়েছে, হাসান হুসাইনকে দিয়েছে। এই সাহাবীদের শিক্ষা থেকে এইরকম ওলি গাউস কুতুবরা ওই শিক্ষায় শিক্ষিত হয়েছে। কথা বলেন ঠিক আছে কিনা? আল্লাহর ওলিরা এই ভারতবর্ষ হইতে বাংলার জমিনে পদার্পণ করেছে। কি কারণে? অবশ্যই কারণ আছে, দিনের দাওয়াত দেওয়ার জন্য আসছে। কথা বলেন ঠিক আছে কিনা? সংসার ছাইরা দিছে, বাড়ি ছাইরা দিছে, সব ছাইরা দিয়া রাস্তায় বাহির হয়ে গেছে। কি কারণে বাহির হয়ে গেছে? এই অমানুষকে মানুষ বানানোর জন্য, কালেমার দাওয়াত দেওয়ার জন্য বাহির হয়ে গেছে। কথা বলেন ঠিক আছে কিনা? এই বাংলার জমিনে, এই বাংলার জমিনে কোন পয়গাম্বর আসে নাই। কথা বলেন আসছে কি আসে নাই? এই বাংলার জমিনে কোন পয়গাম্বর আল্লাহ পাঠায় নাই, কিন্তু গাউস কুতুব ওলি দরবেশ যারা, তারা এই বাংলার জমিনে আইসা কালেমার পতাকা উত্তোলন করেছে, ও মানুষকে মানুষ বানাইছে। কথা বলেন ঠিক আছে কিনা? আল্লাহর ওলির কাছে গেলে একটা মানুষ, সে মানুষ হয়ে যাবে। কথা বলেন। আল্লাহর ওলির কাছে গেলে সে আরো মানুষ থাকতে পারে না। দুইটা এলেম যার ভিতরে থাকবে সে আল্লাহর ওলি হয়ে যাবে। কোন একটু সুবহানাল্লাহ। ইলমে লাদুনি আর হলো ইলমে বাতিনি। এই ইলমে লাদুনি যেটা, এটা আল্লাহর পক্ষ থেকে আসে। আর ইলমে বাতুনি যেটা, এটা হলো সিনা বসে না। কথা বলেন না? এই সিনা বসে না। এই ইলম অর্জন করতে গেলে একজন ওলির সহবতে থাকতে হয়। কোন একটু সুবহানাল্লাহ। ওলি আল্লাহ খোদা নিস, আর খোদা সে জুদা নিস। ওলি আল্লাহ খোদাও না, খোদা থেকে পৃথক না। কথা বলেন ঠিক আছে কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা আলা আলে মাওলানা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ আলা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। ধন্য মাগো আমি না গো, মাগো ধন্য তোমার এ জীবন, তোমার দরে তাশরীফ আনলেন ওই যে দুজাহানের মহাজন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কাশাবাদ দুজা বিজামালিহি।
হাসনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। আমি অল্প টাইমের ভিতরে শেষ করে দিব। বাবাজিরা লক্ষ্য করে শুনেন, এই যে তাসাউফপন্থী আলেম সংখ্যা কিন্তু অনেক কম। কথা বলেন ঠিক আছে কিনা? এই তাসাউফপন্থী আলেম বাহির করতে গেলে তাসাউফের মাদ্রাসা তালাশ করতে হবে। কথা বলেন ঠিক